গতকাল থেকে শুরু হয়েছে রমজান, সুতরাং রমজান যারা পালন করছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে এবং যারা রমজান না পালন করছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে সুজয় ক্রনিকলসের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো এবং খুব খুব সুস্থ আছো। এতক্ষণে তোমরা টাইটেল পড়ে বুঝতে পেরেই গেছো যে কী হতে চলেছে। ইয়েস, আ ভেরি টিপিক্যাল জাকারিয়া স্ট্রিট ফুড ব্লগ ডিউরিং দ্য মান্থ অফ রমজান। আমি যেগুলো পপুলার প্লেসেস সেগুলোকেই ট্রাই করবো। খাবার দাবারটা সেফ হবে, হ্যাঁ, কেননা ওদের কী বলবো টার্ন ওভার তো বেশি হবে, সুতরাং জিনিসপত্রগুলো ফ্রেশ থাকবে। প্লাস আমি আগের বারও খেয়েছিলাম, খাবার দাবারের মান ভালো ছিল, দাম রিজনেবল ছিল, জাস্টিফাইড ছিল। সো ইয়া, দিজ আর অল দ্য রিজনস। চলো জাকারিয়া স্ট্রিট যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবোই। কতটা ওখানে বসে বা দাঁড়িয়ে খেতে পারবো বলতে পারছি না, ভিড়ের একটা ব্যাপার থাকে। না হলে কী আছে, বাড়িতে নিয়ে এসে খাবো। তোমাদেরকে তো একটা ফিডব্যাক দেওয়ারই দরকার, প্লাস জায়গার বাইকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন আনুমানিক বিকেল 4টের মতো বাজে। কী দাম কী বৃত্তান্ত জানতে হলে ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। অত্যন্ত জনপ্রিয় দোকান হাজি আলিউদ্দিন সুইটস জাকারিয়া স্ট্রিটে। এবার কিছু নেবো না, আগের বাড়িতে 32 হালুয়া খেয়েছিলাম, এমন কিছু আমার লাগেনি আহামরি। অ্যাডামস কাবাবের তো পুরো শুনশান অবস্থা। কী অবস্থা, এখানে লাইন দিয়ে সব মিষ্টির দোকান রয়েছে। আমাদেরকে বলে রাখছি অ্যাডামস কাবাবে কিন্তু বিফ, মাটন, চিকেন সব রাখে। কিন্তু আগের বছর যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে বিফের কাউন্টারটা ছিল ফুটপাতের একদিকে, চিকেন মাটনটা অপর প্রান্তে। আমি আগের বছর এখান থেকে মাটন নিয়েছিলাম, তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখছি। খোলা আলবেগো খুব প্রসিদ্ধ। আগের বার এখান থেকে চিকেন গ্রেভি নিয়েছিলাম 90 টাকা না 100 টাকা দিয়ে। ইট ওয়াজ হরেবল। এই হচ্ছে সমস্ত রেট। দেখি খাবার কি পাওয়া যায়। এখনও কিছু সেট আপই হয়নি, এদেরও সেট আপ চলছে এখন, তবে পাওয়া যাবে বলছে। দিল্লি 6 দেখা যাক এখানে কি পাওয়া যায়। এখানেও কি সেট আপই চলছে নাকি? অলমোস্ট 4:30 বাজতে চললো। দিল্লি 6-এর এখনও টাইম আছে খাবার দাবার দিতে। আগের বার এরকম টাইমে এসেছিলাম, এর থেকেও আগে এসেছিলাম, খাবার দাবার কিন্তু পেয়েছিলাম। আমি বোধহয় কয়েকদিন পরে এসেছিলাম, মানে ফিউ ডেজ ডাউন দ্য লাইন। আজকে তো সেকেন্ড ডে, এর জন্য কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। এই হচ্ছে তাসকিনের মেনু। সিঁড়ি আছে, চাইলে তোমরা ভেতরে ঢুকেও বসতে পারো সিঁড়ির ওপরে। ওই যে ফাঁক দিয়ে রাখো, ওখানে বসে খাওয়া যাবে। এখনও জোর কদমে প্রিপারেশন চলছে। তাসকিন থেকে সব খাবার দাবার নিলাম। আমি তোমাদেরকে পরে বলবো ক্যাশও নিচ্ছে, ইউপিআইও নিচ্ছে, কার্ড নিচ্ছে কিনা বলতে পারবো না। আর দিল্লি 6 কখন সেট আপ করবে কেউ জানে না। আর এবার আরেকবার অ্যাটেম্প নেবো হচ্ছে অ্যাডামস কাবাব আর আলব্যাগ, না হলে পরে বাড়ি। আর কি করবো, ফাইনালি আলব্যাগ এলাম। এখানে এখন জাস্ট স্টার্ট হয়েছে, পেয়ারে কাবাব নেবো। আদমস কাবাব আমাদেরকে নিরাশ করলো। তাসকিন আর আলব্যাগ থেকে খাবার নিয়ে বাড়ি। এই হচ্ছে তাসকিনের প্যাকেজিং, আর এই হচ্ছে আলব্যাগের প্যাকেজিং। আলব্যাগে বেসিক্যালি আমি 1 প্লেট পেয়ারে কাবাব নিয়েছি, চিকেন পেয়ারে কাবাব। আর এখানে রয়েছে 3টে আইটেম তাসকিন থেকে। আফগানি মুর্গ, একটা পেশাওয়ার মুর্গ, আরেকটা হচ্ছে মুর্গ তৈমুরি। প্রত্যেকটারই পোর্শন সাইজ হচ্ছে কোয়ার্টার। তাসকিন আবার একটুখানি গ্রিন চাটনি আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছে। দুখানা দিয়েছে, বক্স দিয়েছে চাটনির, পেঁয়াজ দিয়েছে, আমাদের লাগবে না এগুলো। এই হচ্ছে আলব্যাগের প্যাকেজিং। হ্যাঁ, আর এর মধ্যে রয়েছে 1 প্লেট পেয়ারে কাবাব, চিকেন পেয়ারে কাবাব, যেটার দাম আমার পড়লো হচ্ছে 60 টাকা, 60 রুপিস। আমি তো রিজনেবলই বলবো। তোমাদের সঙ্গে প্রত্যেকটা আইটেমের পরিচয় করে দিই, দামগুলো বলে দিই। এই 3টে তাসকিনের, এটাই হচ্ছে চিকেন পেয়ারে কাবাব, আলব্যাগ থেকে কেনা, 60 টাকা দাম। লাচ্ছা পাউডারটা স্থানীয় দোকান থেকে কেনা। এটা হচ্ছে আফগানি চিকেন, এটা কোয়ার্টার পোর্শন, এটার দাম হচ্ছে 160 টাকা। তৈমুরি চিকেন কোয়ার্টার পোর্শন, এটার দাম হচ্ছে 160 টাকা। এটা পেশাওয়ারি চিকেন, এটাও কোয়ার্টার, এটার দাম হচ্ছে 190 টাকা, যেহেতু এটা গ্রেভি আইটেম। ওখানে গিয়ে আমি একটা অদ্ভুত কথা শুনতে পেলাম, সেটা হচ্ছে যে আগামীকাল থেকে নাকি রমজান শুরু হচ্ছে। এদিকে তোমরা যদি গুগল করো দেখবে যে 17th of February লেখা আছে। যাই হোক, কিছু করবার নেই। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যে বিকেলবেলা 4টে নাগাদ গেলে পরে কীরকম অবস্থা হতে পারে। কালকের থেকে হয়তো তোমরা 4টের পর থেকেই খাবার দাবার পেয়ে যাবে। তবে প্রেয়ারের টাইমটাকে আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম। হ্যাঁ দেখো, যারা এরকম ভিডিও করতে যাবে তাদের একটুখানি অসুবিধা তো হয়, প্লাস যাদের ক্যামেরাম্যান রয়েছে বা একটা ক্যামেরা পার্সন রয়েছে রাদার, তাদের অসুবিধাটা কম। কিন্তু আমাদের মতো যারা সোলো ব্লগার তাদের কিন্তু অসুবিধা ষোলো আনায় হয়। আমি আগের বছর একদিন সন্ধ্যেবেলাতে গেছিলাম।
হ্যাঁ, একবার তো গেছিলাম বিকেলবেলা, একবার সন্ধ্যেবেলাও গেছিলাম। সন্ধ্যেবেলাতে যে ভিড় হয় এবং পুরো রাস্তাটা জুড়ে ওরা টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়া করে, হাঁটাচলা কেউ করতে পারবে না সেরকম অবস্থা। আমার জন্য তো এটাই অপশান। চলো প্রথমে একটা পেয়ারা কাবাব খেয়ে তোমাদের বলি কীরকম। এত ভিড়ের মধ্যেও কিন্তু বেশ যত্ন করেই খাবার দাবার তৈরি করছে এনারা। নিচে একটুখানি বাটার ফাটার দেওয়া রয়েছে, মশলা মশলা দেওয়া রয়েছে। একদমই সফট, আর বুঝতে পারছো কীরকমভাবে তৈরি হয়েছে। ঠিক যেভাবে শিক কাবাব তৈরি হয় সেভাবেই তৈরি হয়। 1 প্লেট 60 টাকা, 4খানা শিক দিয়েছে। আমি বলবো ঠিক আছে, 15 টাকা করে পার শিক। আহা, তোফা খেতে। ট্যাঙ্গি আছে, সেটা আমার চোখের সামনে লেবু ডুবেছে। আর একটুখানি স্পাইসি হলে খুশি হতাম, ঝাল নয়। তবে যদি মশলা একটু দিতে ভালো লাগতো। ওয়েল সিজনড, গোলমরিচের ফ্লেভারটা ভালো আছে। ওখানে দাঁড়িয়ে খেলে বেটার মজা পাবে তোমরা, গরমা গরম খেতে পারবে। আর ভালো ফ্লেভার, আদা আদা, ভেতরে পেঁয়াজ দেওয়া। মাস্ট রেকমেন্ড করলাম, হিট। রেটিং দেবো, চিকেনেরও ভালো ফ্লেভার, 10-এর মধ্যে 9, চোখ বুঝে। যে দাম নিচ্ছে এরা, চলো 10-এর মধ্যে 9.5। লেটস বি জেনারাস। একটা ভালো অকেশনে গেছি। আর লাচ্ছা পাহাড়ি লাগলো চরম। ভেরি সফট, সাকিউলেন্ট। অ্যালব্যাকের পেয়ারা কাবাব হাইলি রেকমেন্ড করছি। এটা হচ্ছে পেশাওয়ারি। তাসকিনও খুব যত্ন করে খাবার বানিয়েছে, আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করে। এটাও ব্যাপক খেতে, স্মোকি এলিমেন্ট রয়েছে 16 আনায়। টক দইতে প্রচুর মাত্রায় যায়, সেখান থেকে একটুখানি ট্যাঙ্গি ব্যাপার আছে। ওপরে লেবুও চিপেছে, মশলাও দিয়েছে। চিকেনও ভীষণ সফট, ভীষণ সফট চিকেন, ভীষণ ক্রিমি। ফ্রেশ ক্রিম দিয়েছে, ক্রিমি তো হবেই। খুব টেস্টি, নুন ঠিকঠাক। তবে যেটা আমার মন কেড়েছে দুখানা জিনিস, একটা হচ্ছে স্মোকি এলিমেন্টটা, দ্বিতীয় হচ্ছে এই যে ক্রিমিশ নেচারটা। অনেকখানি করে ক্রিম দেয়, আমুল ক্রিম। জাকারিয়া স্ট্রিটকে এর জন্য আমার খুব ভালো লাগে, ভালো খাবার দাবার দেয় ন্যায্য দামে। এবং তোমাদের একটা কথা বলে রাখছি, যে এগুলো বলে রাখছি কারণ এই দোকানগুলো প্রতিষ্ঠিত হলেও এগুলো তো আর আরসালান, জিশান, রয়্যালের মতো নয়। আলব্যাক বলো, দিল্লি 6 বলো, তাসকিন বলো, এগুলো কিন্তু নো বিফ রেস্টুরেন্ট। একমাত্র আদামস কাবাব যেটা আছে সেখানেই বিফ, চিকেন, মাটন সব পাবে। তাও মাটন মধ্যে শুধু রমজানের সময়তেই করে, বাকি সময় শুধু চিকেনের বিফ। সো ইয়া, এটা আমি বললাম। এরপরে যদি এটা নিয়ে তোমাদের কারোর কোনো খারাপ লাগার একটা জায়গা তৈরি হয়, তাহলে পরে তোমরা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারো। এবার আমি আর আলাদা করে কোনো ভিডিও বানাবো না। লাস্টবার এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। I have addressed that thoroughly. Coming back to this particular preparation, Peshawari chicken, quarter 190 টাকা, ভেরি ভেরি ইমপ্রেসিভ। ভালো সুসিদ্ধ চিকেন, আর কি চাই জীবনে, ভীষণ ভালো হয়েছে। এটাকে আমি 10-এর মধ্যে 10 দিলাম। চলো, যদি তাসকিনে গিয়ে তোমরা এটা না খাও, ইউ গাইজ আর গোইং টু মিস আউট অন সামথিং সিরিয়াসলি ডিলিশিয়াস। এইবারে দেখো রোস্টেড সেকশন থেকে তাইমুরি চিকেন, এটাও কোয়ার্টার পোর্শন। দিস ইজ সাপোজিটলি আ লিটল বিট স্পাইসিয়ার দেন দ্য রেস্ট অফ দ্য আইটেমস। সবগুলো গ্রেভিরই কালার একরকমই দেখতে লাগছে, আশা করি টেস্ট আলাদা হবে। এটাতে স্পাইসি এলিমেন্ট অতটা নেই। চিকেনটা এতটা নরম, বারবার যে কথাটা বলি, when the protein itself is cooked this well, more than half the battle is won. তবে এটাকে আমি 10-এর মধ্যে 7-এর বেশি দেবো না।
যেটা এর আগে খেলাম দ্যাট ইজ ওয়ে মোর টেস্টিয়ার। ওটা খাওয়ার পর এটা খেতে একটুখানি ব্ল্যান্ড লাগবে, তবে ভুল করবো না যেটার মধ্যে নুন কম, নুন ঠিকই আছে, তবে আলাদা কোনো প্রিপারেশনটা কোনো ক্যারেক্টার নেই, সেটা হচ্ছে ব্যাপার। না স্মোকি আছে, না ক্রিমি আছে, না সেরকম কিছু আছে, না ট্যাঙ্গি আছে, খুব গড়পড়তা খেতে। লাস্টলি এটা হচ্ছে পেশাওয়ারি চিকেন, এটা হচ্ছে একটা গ্রেভি আইটেম, সুন্দর একটা ব্রেস্টের পিস। একটা ক্রিমিশ কালারের গ্রেভি। চিকেনগুলো যে এত নরম, ইট ইজ এ টেস্টমেন্ট টু দ্য ফ্যাক্ট যে বেশি দিন এগুলো ফ্রিজে স্টোর করা নয়। আসলে এত বিক্রি এদের, যা আনে ঝাপাঝাপ বিক্রি হয়ে যায়। এত ফ্রেশ চিকেন বলি এত নরম, খেতেও কোনো বাজে রকম কোনো গন্ধ নেই, কোনো টাফনেস নেই, চিপ রেখে যাচ্ছে, কিচ্ছু না। এটা পুরো 10-এর মধ্যে 8.5-9 ইজিলি। একটুখানি নুনটা কম, ক্রিমিনেস খুব ভালো আছে, তবে চটপটা নয়, হ্যাঁ সেরকম ব্যাপার নয়। প্রথম যেটা খেয়েছিলাম এটাকে 10/10 দিয়েছি, একটা ব্যাপার ছিল, স্মোকি এলিমেন্ট ছিল, এটার মধ্যেও স্মোকি এলিমেন্ট রয়েছে একটু কম। এটা ক্রিমি, এটাও ক্রিমি তবে একটু কম। চটপটা, এটা একদমই চটপটা নয়, ব্ল্যান্ড নয়, তবে এটাকে ওই 10-এর মধ্যে 8.5 নয়, তার বেশি না। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে এটা। লাস্টলি ডেজার্ট দিয়ে মিলটাকে শেষ করব। এটা হচ্ছে তাসকিন থেকে কেনা 90 টাকা দামের ফালুদা। যেটুকুন বুঝতে পারলাম বা আমাকে বলা হলো, এটা হচ্ছে লিকুইড কুলফি, ভেতরে ওরাই সুন্দর একটা চামচ দিয়ে দিয়েছে। দেখি টেস্ট করে। বাড়িতে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই কুলফির ওপরে জিনিসটা দেয় সেটাই, দামটা একটু বেশি, তবে টেক্সচার ভালো, স্বাদও আছে, সুইটনেস ইজ ডিফারেন্ট। যদি কেশরের ফ্লেভার একটু বেশি হতো খুশি হতাম। 10-এ 8.5 আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আমি জানি ওখানে বসে খেলে, দাঁড়িয়ে খেলে তোমরা বেশি একটা ভাইবটাকে এনজয় করতে পারছো জাকিরা স্ট্রিটের, কিন্তু আমি আবারও বলছি আমার কাছে অপশানটা নেই। আমি তো সোলো ব্লগার, আর ওই যে জায়গা, যারা জাকিরা স্ট্রিট গেছো রমজানের টাইমে তারা জানবে, ওই ট্রাইপড রেখে এই করা সেই করা, গরিলা পড রেখে, মানে ওগুলো খোয়াব। এনিওয়েজ, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করবে, এফার্টগুলো তোমাদের জন্যই নেওয়া। হ্যাঁ আমি তো খেতে ভালোই বাসি। ডু কমেন্ট ডাউন বিলো, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রিপশন এখন খুবই কমে গেছে। আমার না, যে কোনো ইউটিউবারেরই সাবস্ক্রিপশন কমেছে, বাট যেহেতু আমার গ্রোথ রেট এমনিতেই স্লো, এখন মাসে 80-90 টাকা সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু আমি বাকি যাদের ফলো করি তাদের প্রত্যেকেরই দেখছি যে আগের মতো গ্রোথ রেট আর নেই। সো দিস ওয়াজ সামথিং দ্যাট আই ফেল্ট দ্যাট আই নিডেড টু পয়েন্ট ইট আউট। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সকে চেক আউট করবে, তোমাদের জন্যই চ্যানেলটাকে আনা। 3-4টে ভিডিও ওখানে আমি দিয়েছি, 49টা সাবস্ক্রাইবার হয়েছে। তো হ্যাঁ, ওই চ্যানেলটাকেও সাপোর্ট করো, লাভ দাও, আর কিছু বলবার নেই। ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে, নইলে এত ভালো মন্দ খাবার দাবার হজম করবে কী করে।